শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এতে বিরাট ক্ষতির মুখে পড়েছে কলকাতার হোটেল মোটেল। বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। অনেকে বলছেন, করোনা মহামারীর পর এমন দশায় আর কখনো পড়তে হয়নি তাদের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেন্ট্রাল কলকাতার 2 বর্গ কিলোমিটার জুড়ে শতাধিক হোটেল ও 3000-এরও বেশি দোকান রয়েছে। পর্যটক নির্ভর এই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। মূলত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব বেশ বাজেভাবে পড়েছে এই এলাকার ব্যবসায়। কলকাতা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মনতোষ সরকার বলেন, জুলাই থেকে মার্কুইস স্ট্রিটে আমার হোটেলের 30 রুমের মধ্যে মাত্র 4 থেকে 5টিতে বাংলাদেশিরা থাকছেন। ছাত্র আন্দোলন ও শেখ হাসিনাকে হটানোর আগে 26 থেকে 28 রুমে বাংলাদেশি অতিথিরা থাকতেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে, আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা। ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাজনীতি এবং কূটকৌশলে যে তার ধারে কাছেও কেউ নেই, দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তা এখন মুখ থুবড়ে পড়েছে। আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও কাম। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে, কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত। পর্যটক গেল মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। এক কথায় গায়ে পড়ে সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি। আর থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে, এখন তারা হতাশাগ্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে। হাসপাতালগুলো ফাঁকা, রোগী নেই, বেকার বসে আছে ডাক্তার। হাসপাতালের মালিকরা বলছেন, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাংলাদেশ আর এ কারণে মোদী সরকারের পতন এবং ময়ূখের শাস্তি দাবি করছেন তারা। ক্ষোভে তারা ময়ূখের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালো হচ্ছে। তাতে সাপে বর হয়েছে। দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে, কিন্তু তার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে। তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। আর এটা ভারতের কূটনৈতিক পরাজয়ের শামিল। তারাই এখন যেচে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে। ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে, এটা প্রমাণিত। তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনের কাছে কুপোকাত হয়েছে মোদী সরকার। ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূখকে দায়ী করছেন। বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা। ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হতো, যার পরিমাণ 16 বিলিয়ন বা $1600 কোটি, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ।